রিক্সাওয়ালার চোখ ছানা বড়া হয়ে গেল। ছোট্ট একটা পাখি আর দাম 2.5 লাখ টাকা। চমকে উঠলাম আমরাও। এখানে আপনার 2 লাখ 2.5 লাখ টাকা পাখি পাওয়া যায়। কিন্তু এই বাজারে যারা আসে তাদের কাছে এটা নাকি একেবারেই স্বাভাবিক ঘটনা। এখানে প্রতি রবিবার বিক্রি হয় 50 থেকে 60 লাখ টাকারও বেশি পাখি। যারা না চিনে ওরা মাথা ঘুরে ঘুরে যাবে, আর যারা চিনে ওরা টাকা দিয়ে নিয়ে যাবে। কেউ মাথায় বসায়, কেউ শেখায় কথা বলতে। আমার পাখি কথা বলতে পারে। কথা বলার জন্য পাখির দাম বেশি এবং নিউট্রিশনের উপর দাম বেশি। শখের মানুষের আনাগোনায় ভরে ওঠে এই হাট। ফজর থেকে শুরু হয় বেচাকেনা, চলে সন্ধ্যা পর্যন্ত। ফজর নামাজের পর থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত। কবুতরের পুরনো হাট কিভাবে আজ পরিণত হয়েছে পাখির হাটে। অবাক হওয়ার কিছু নাই, এখন বর্তমানে তো ইউটিউবের যুগ। সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিভাবে বদলে গেল এই চেহারা, এই গল্পই শোনাবো আপনাদের। ভাই আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা 2 মিউটেশনের ককাটেল পাখি ভাইয়া, আর এক জোড়া আছে লাভবার্ড সুপার টেম, যে আমার বাসার এটা কলোনির পাখি ভাইয়া। এগুলো ছাদে একত্র করে অনেকগুলো পাখি পালা হয়, কলোনি সিস্টেম, যাতে করে সবাই ওরা ফ্লাই করে, খেলাধুলা করে, পর্যাপ্ত পরিমাণ জায়গা দিয়ে রাখা আছে। এটা মিঠু বলে শীষ দেয়, আপাতত আর কিছু শেখানো হয়নি ভাইয়া। এটা অনেক ছোটবেলা থেকে হাতে নিয়ে ডাইকে ডাইকে শিখাইছি ভাইয়া, যে মিঠু মিঠু ডাকতে ডাকতে শিখাইছে। ওরে যদি বলি আসো, ও ফ্লাই দিয়ে আমার হাতে চলে আসবে। এটা চাইলে 3,500 টাকা। আর আমার বাম হাতে একটা দেখতেছেন, এটা হলো 3200 টাকা। খারাপ লাগবে না? অনেক ছোটবেলা থেকে ওরা এত অব্দি নিয়ে আসছি, লালন পালন করে বড় করছি, কিন্তু খারাপ তো লাগবে। কাস্টমার বলে যে ভাই এটাতে যদি আমি আমার নাম বলে ডাকি, কিংবা আমার ছেলের নাম কিংবা আমার মেয়ের নাম ধরে ডাকি, তাহলে কি জব দেবে? আমরা সেই ক্ষেত্রে বলে থাকি যে ভাই আপনার এটা পর্যাপ্ত পরিমাণে একটু সময় দিতে হবে। ওই নামটা ধরে শুধু জাস্ট একটা নাম ধরে ওরে ডাকতে হবে, যাতে করে ও সারা দেয় কিনা এটা আগে বুঝতে শিখতে হবে। টঙ্গী কিংবা মিরপুরে যেখানে যান, যদি সুযোগ পায়, সুযোগ সন্ধানী কিছু লোক থাকে, সময়ের হাতে থেকে নিয়ে যাবে ভাই, নিমিষের মধ্যে হওয়া। এরকম অনেক হওয়ার পরে এখন পর্যবেক্ষণ আলাদা, মানে হাতে আছে, কথা বলতেছে 2-1 জন, মাঝখানে আরেকজন নিয়ে দৌড় মারছে। পিছে তো আর দুইটা পাখি নিয়ে দৌড়ানো সম্ভব হবে না। দেখা যাচ্ছে ওইটা আমার লরি। টিয়া পাখির মতো দেখতে, কিন্তু এটা লরি পাখি, বিদেশি পাখি। এই যে আরেকটা আছে, এটাও লরি পাখি, কিন্তু এটা টিয়ার ডাক দেয়, সেম টিয়া পাখি। অনেক কথা বলে, দোনোটা অনেক কথা বলে। এই যে এটাও কথা বলতে অলরেডি টিয়ার ডাক দিতে, মিঠু বলবে, ফিস দিবে, বিলাইয়ের ডাক দিবে, আর এটা ঢোল বাজায়। ওর সামনে ঢোল আইনা দিবে, শব্দ করবে, নয় বাজাবে। এটা জোড়া, যদি কেউ নেয় জোড়া 45,000 টাকা চাওয়া দাম, দামাদামি করে নিতে পারবে, সমস্যা নেই। দুইটা মিলে 45,000। একটা পাখি বাচ্চার থেকে শুরু থেকে 1 ঘন্টা সময় যদি দেওয়া যায়, ওই কথা শিখতে পারে, কোনো সমস্যা হয়। অনেক সময় ঘুরে, এই যে আমি দাম চাইছি 40-45,000, যারা না চিনে ওরা মাথা ঘুরে ঘুরে যাবে, আর যারা চিনে ওরা টাকা দিয়ে নিয়ে যাবে। চোখ বড় হয় না, দাম শুনে মাথা নিচা করে আড়া ধরে, আর কি করবো ভাই। একটা পাখি 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা, 5 লাখ টাকা বিক্রি হয়। এখানে আছে ডায়মন্ড ঘুঘু, এখানে আছে লোটেনো, এখানে আছে বাজিগার নরমাল, কোকাটেল, এখানে লাভবার্ড, এখানে বাজিগার আছে। এই যে কোকাটেল, এখানে আছে 2টা পাখি কথা বলে না, ওটা আপনাদের কথা বলার জন্য পাখির দাম বেশি এবং নিউট্রিশনের উপর দাম বেশি। এগুলি আমরা সঙ্গে আমাদের কেরিং করার জন্য ভালো। এই যে ফুটো করা আছে, এই ফুটো করা গেলে অক্সিজেন নিতে পারবে। পাখি তো ওর পাখনা আছে, হয়তো সুযোগ পাইলে উড়বি, এটাই ম্যাটার। ওরে বাইন্ধে রাখতে হবে, ও তো বান্ধে রাখার জিনিস না, খাঁচার ভিতরে রাখার জিনিস না। ওর পাখনা আছে, উড়বো। এখন আপনার আমার শখ হচ্ছে বাসায় রাখা ওদের সবসময় দেখবো, এই জন্য আমরা রাখি। বাইরে রাখার জিনিস হচ্ছে টেম। ধরেন কাছে কাছে রাখি, টেম হয়, ধরেন উড়ে গেল তো আর আসবো না, ওই গাছে যাইবো, উঠতে হবো, ধরতে হইব। আর বাইরে রাখার কারণ হচ্ছে যে উড়ে গেল চলে যাইতে পারবো না। কাস্টমার খুঁজে যেটা নাই ওটাই খুঁজে। যেমন ধরেন আমার কাছে জাবা নাই, আয়া জাবা খুঁজবো, আবার জাবা আনবো, জাবা লাগবো না, ফিন্স লাগবো। কাস্টমার ওইটা খুঁজে যেটা আমার কাছে না থাকে। কাস্টমার অদ্ভুত প্রশ্ন করে, বলতে কি ভাই এটা কয় বেলা খাওয়াবো, 4 বেলা খাবো না 5 বেলা খাওয়াবো। এই কাস্টমার আমার কাছে কোনো অদ্ভুত প্রশ্ন করে না, কারণ হচ্ছে কি আমি যে কোনো পাখি একদমই বেচি, হয়তো সম্মান করে দেই, ওরকম কথা বলার সুযোগ আমি রাখি না। যে এটা অনেক পুরানো হাট। এই হাট হচ্ছে আপনার খাজনা যুক্ত হাট, আর মিরপুর হাট হচ্ছে খাজনা মুক্ত হাট। ফজর নামাজের পর থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত, সপ্তাহে 1 দিন, শুধু রবিবার। এখানে বিক্রি করতে আসে ব্যবসায়ীরা ভাই, যারা ব্যবসা করে তারাও বিক্রি করতে আসে, যারা শখে পালে তাদেরকে এখন আর পালতে চাচ্ছে না, তারাও এসে বিক্রি করে যায়। হাটটা বেশি বড় না, কিন্তু তারপর এখানে সব ধরনের পাখি পাওয়া যায়। এখানে বিদেশে ওই যে রিংরেড টিয়া আসে, অ্যামাজন আসে, মাঝে মাঝে কোনোর, সান কোনোর, লরি, সবকিছুই পাওয়া যায়। হ্যাঁ, এখানে আপনার 1 থেকে 1.5, 2 লাখ, 2.5 লাখ টাকা পাখি পাওয়া যায়। অবাক হওয়ার কিছু নাই, এখন বর্তমানে তো ইউটিউবের যুগ। বাইরে থেকে মাল ঢুকতেছে, তারা দেখতেছে কি রেটে নিতেছে, বিক্রি করতেছে, সবকিছুই হচ্ছে।